হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলের নতুন আরও একটি এপিসোডে। আমি আজকে আপনাদেরকে হালিম তৈরি করে দেখাবো। রমজানের সময় আসলে হালিম না হলে মনে হয় যে ইফতারের টেবিলটা পরিপূর্ণ হয় না। তো খুব সহজে কিন্তু হালিম তৈরি করে নেওয়া যায় প্যাকেট হালিম দিয়েই। তো আমরা আসলে খুব বেশি ঝামেলা করতেও চাই না, ইফতারিতে যেহেতু অনেক রকম আইটেম থাকে, সহজে হলেই ভালো হয়। তো কিভাবে প্যাকেট হালিম দিয়ে হালিম রান্না করতে হয় সেটি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। যদিও প্যাকেটে এর পুরো প্রস্তুত প্রণালী দেয়াই থাকে, তারপরেও তো আমি আজকে প্রাণ হালিম মিক্স রান্না করব। এটা আসলে বাজার মূল্য হচ্ছে 45 টাকা। খুবই কম দামে কিন্তু আমরা আসলে পেয়ে যাচ্ছি। ঘরে তৈরি করা একটু মুশকিল, কারণ অনেক রকমের ডাল লাগে। তো সব সময় এত রকমের ডাল কিনে সব কিছু মিক্স করে আসলে করা হয় না। তো শর্টকাট চাইলে এটাই করে নেওয়া যায়। তো ভিতরে কিন্তু এরকম দুটো স্যাশে থাকে, একটাতে ডালের মিশ্রণ থাকে আর একটাতে মশলা থাকে। তো প্রথমেই আমি একটি বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে এবারে আমি এই ডালগুলো প্যাকেট কেটে ডালগুলো নিয়ে নিচ্ছি বোলের মধ্যে। ডালগুলোকে প্রথমে ভিজিয়ে রাখতে হয়। তো এবারে আমি একেবারে ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি 2 কাপ। আমি কিন্তু মেজারমেন্ট কাপ ব্যবহার করে 2 কাপ পানি দিচ্ছি। 2 কাপ পানিতে একটু নেড়েচেড়ে আমি এবারে ডালগুলোকে রেখে দেব। প্রথমে একটু দলা দলা মনে হলো, একটু নেড়েচেড়ে দিলে কিছুক্ষণ দেখবেন একেবারে পুরোটাই ঠিকঠাক হয়ে গিয়েছে। তো ঢেকে রেখে দেব একপাশে। মাংসটা সেদ্ধ হতে যতটা টাইম লাগবে ততক্ষণে ডালটাও কিন্তু একেবারে নরম হয়ে যাবে। হালিম রান্নার জন্য আমি এখানে 500 গ্রাম গরুর মাংস নিয়ে নিয়েছি। আপনারা চাইলে খাসি অথবা মুরগি দিয়েও করতে পারবেন। তো আমি এখানে হাড় চর্বি সহ 500 গ্রাম মাংস নিয়ে নিয়েছি, যদিও প্যাকেটে লেখা আছে 300 গ্রাম। আসলে ঘরে খাওয়ার জন্য মাংসের পরিমাণটা একটু বেশি দিলে মন্দ হয় না। আপনারা চাইলে আসলে একটু বেশি অথবা কম করে নিতে পারবেন। আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1 কাপের থেকে একটু বেশি পরিমাণে। আমি কিন্তু মেজারমেন্ট কাপ ব্যবহার করছি। আর এখানে হাফ কাপ তেল দিয়ে দিচ্ছি। আমি কিন্তু সব কিছু মেজারমেন্ট কাপ দিয়েই করছি যাতে আপনাদের সহজ হয়। তো এবারে পেঁয়াজগুলোকে আমি একটু ভেজে নেব। পেঁয়াজগুলোকে একটু বেরেস্তার মতো করে ভেজে নিতে হবে। এই যে পেঁয়াজগুলো প্রায় হয়ে এসেছে। তো এই পর্যায়ে চুলাটাকে আমি একেবারে কমিয়ে রেখেছি। এখান থেকে কিছুটা বেরেস্তা উঠিয়ে রেখে দিচ্ছি, পরে হালিমের উপরে ব্যবহার করার জন্য। হালিমটা সাজাতে আসলে লাগবে সেজন্যে। তো এবারে বাকি পেঁয়াজগুলোর মধ্যে আমি 1 চা চামচ পরিমাণ আদা বাটা এবং 1 চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটা দেওয়ার পর আসলে এগুলো ফুটতে শুরু করেছে, যেহেতু তেলের মধ্যে লবণ দেয়া নেই। আর রেডিমেড মিক্সচার যেহেতু এটাতে লবণ দেয়াই থাকে, লাগলেও খুবই সামান্য পরিমাণে লাগে, সেজন্য আমি লবণ ব্যবহার করছি না। তো এর মধ্যে আমি ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিলাম। মাংসগুলো আসলে আমি একেবারে হাড় চর্বি সব সহই নিয়েছি, খালি মাংস নেইনি, এতে করে হালিমটা খেতে বেশি ভালো লাগে। তো মাংসটা দিয়ে আমি আসলে খুব বেশিক্ষণ নাড়িনি, 30 সেকেন্ডের মতো নেড়ে চেড়ে যে প্যাকেট মশলাটা ছিল ওটা পুরোটা আসলে দিয়ে দিয়েছি। তো পুরোটা দিয়ে 1 মিনিটের মতো আমি এবারে এগুলোকে একটু কষিয়ে নিচ্ছি। তবে এর থেকে বেশি কষানো যাবে না, যেহেতু গুঁড়া মশলা পুড়ে যাবে। আমি এখানে আসলে 1/4 কাপের মতো পানি দিয়েছি। খুব কমই পানি আমি এখানে ব্যবহার করছি, কারণ মাংস থেকেও কিছুটা পানি বের হবে। তো চুলার আঁচ একটু কমিয়ে দিয়ে আমি এবার এগুলোকে একটু নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 10 থেকে 15 মিনিটের মতো। এর মধ্যে মাংসগুলো ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। আমি অন্য চুলায় আসলে গরম পানি বসিয়ে রেখেছিলাম, সেখান থেকে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি মাংস সেদ্ধ করে নেওয়ার জন্য। পানি আসলে কতটা লাগবে সেটা নির্ভর করবে মাংস সেদ্ধ হতে কত টাইম লাগছে। তো মাংসগুলোকে প্রায় 20 থেকে 25 মিনিট আমি সেদ্ধ করে নিয়েছি। মাংসগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। আমি একটু চেক করে নিচ্ছি আসলে মাংসটা কতটা সেদ্ধ হয়েছে। মাংসগুলো সেদ্ধ হয়ে গিয়েছে, ঝোলটা এরকম রয়েছে। এর মধ্যেই আমি এবারে ডালের মিশ্রণটা দিয়ে দেব, যেটা ভিজিয়ে রেখেছিলাম। এই যে এটা একেবারে ফুলে গিয়েছে, ডালটা একেবারেই নরম হয়ে গিয়েছে। তো আমি সম্পূর্ণ ডালের মিক্সচারটাই ঢেলে দিচ্ছি। তার সাথে 1 কাপের মতো পানি দিয়ে দিয়েছি আমি বাটিটা ধুয়ে। এবারে আমি মিডিয়াম লো হিটে এগুলোকে জাল করতে থাকব। প্রথমে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ একটু আঁচ বাড়িয়ে রান্না করে নিয়েছি, যাতে করে গায়ে ফুটে না আসে।
হালিমটা প্রায় 20 মিনিটের মতো আমি জাল করে নিয়েছি, একেবারে ঘন হয়ে গিয়েছে। হালিমটা প্রায় রান্না হয়ে এসেছে। এবারে হালিমে দেওয়ার জন্য আমি একটি ফোড়ন তৈরি করে নিচ্ছি। তার জন্য 4টি লাল মরিচ দিয়ে দিয়েছি প্যানের মধ্যে এবং 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে দিয়েছি। তার সাথে 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলের পরিমাণটা আপনারা চাইলে আরেকটু বাড়িয়ে দিতে পারবেন, তবে তেলটা আসলে একটু কম খাওয়াই বেটার, একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন। তো রসুনটা যখন ব্রাউন হয়ে গিয়েছে সেই পর্যায়ে আমি এর মধ্যে 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। লাল মরিচের গুঁড়াটা দেওয়ার কারণ হচ্ছে এই ফোড়নটাতে যাতে সুন্দর একটি কালার আসে সেই জন্যে। এই যে এবারে আমি হালিমের উপরে দিয়ে দিচ্ছি এই ফোড়নটা। আপনারা খেয়াল করলে দেখবেন যে বাজারেও কিন্তু একটা ফোড়ন তৈরি করে তারপর হালিমের উপর দেয়, যেটা সুন্দর একটি কালার আমরা দেখতে পাই হালিমের উপরে। এই যে আরও 10 মিনিটের মতো ফোড়ন দেওয়ার পর আমি হালিমগুলোকে রান্না করে নিয়েছি। হালিমটা কিন্তু রান্না হয়ে গিয়েছে, হালিমের উপরে এক্সট্রা কোনো পানি দেখা যাচ্ছে না, তার মানেই হচ্ছে হালিমটা রান্না হয়ে গিয়েছে। আসলে হালিমটার উপরে যতক্ষণ পানি থাকবে বুঝতে হবে হালিমটা রান্না হয়নি, এক্সট্রা পানিটা কিন্তু আর নেই। এবারে পরিবেশনের পালা। আমি হালিমটাকে একটু পরিবেশন করে দেখাচ্ছি আপনাদেরকে। মাটির পাত্রে আমি পরিবেশন করছি। তো আমি পরিবেশন করতে করতে আপনাদেরকে একটা সিক্রেট বলি, সেটা হচ্ছে প্রাণের এই হালিমটাতে কিন্তু ঝালের পরিমাণ খুবই কম, সেজন্য বাচ্চারা কিন্তু খুব মজা করে খেতে পারে। অন্যান্য ব্র্যান্ডের হালিম আমি রান্না করে দেখেছি, অনেক ঝাল হয়। দোকানে কেনা হালিমেও কিন্তু ঝাল থাকে খুব, বাচ্চারা খেতে পারে না। আসলে আমার বাচ্চারা ঝাল খেতে পারে না, এখন আপনাদের কি অবস্থা আমি জানি না। এবার আমি একটু সাজিয়ে পরিবেশন করছি। তো ধনেপাতা কুচি ও কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি, তার উপরে একটু শসা কুচি ছড়িয়ে দিচ্ছি, আদা কুচি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে। আসলে হালিমে একটু আদা কুচি না হলে খেতে ভালো লাগে না। পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি উপরে। লেবু স্লাইস করে কেটে সাজিয়ে দিতে পারবেন, অথবা ছোট ছোট পিস করে কেটেও সাজাতে পারবেন। এটা আসলে যার যার ইচ্ছে মতো। টেবিলে যদি এভাবে করে সাজিয়ে পরিবেশন করেন আসলে টেবিলের চেহারাটাই চেঞ্জ হয়ে যাবে। তো কেমন লাগলো আজকের হালিম রান্নার রেসিপি কেমন হলো জানাতে ভুলবেন না। রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনে প্রেস করতে একদমই ভুলে যাবেন না। আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন আমার রেসিপিগুলো। আজকের মতো বিদায় নিচ্ছি, নতুন কোনো রেসিপি নিয়ে খুব শীঘ্রই আপনাদের সাথে আবার দেখা হবে। খুব ভালো থাকবেন সবাই। আজকের মতো এখানেই শেষ।